in about overseas citizen of India, মানে আমরা যে OCI ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া পড়লাম, তার স্ট্যাটাস কি, তার মর্যাদা কি? দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ নট অ্যালাউ ফর ডুয়েল সিটিজেনশিপ। এটা তো আমরা সবাই জানি যে ভারতীয় সংবিধান দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ অনুমোদন করে না। অর্থাৎ একজন ব্যক্তি একই সঙ্গে ভারতের নাগরিক এবং অন্য দেশের নাগরিক হতে পারেন না। নট এ সিটিজেনশিপ, অর্থাৎ এই OCI এটা প্রকৃত নাগরিকত্ব নয়। ডেসপাইট ইটস নেম, দ্য ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া OCI স্ট্যাটাস ইজ নট সিটিজেনশিপ। বলছে নামে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া থাকলেও OCI আসলে ভারতীয় নাগরিকত্ব নয়। সিটিজেন শব্দটি থাকলেও OCI কার্ডধারীকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হয় না। অ্যান্ড ডাজ নট প্রোভাইড দ্য রাইট টু ভোট ইন ইন্ডিয়ান ইলেকশনস। এবং OCI কার্ডধারীরা ভারতে ভোট দিতে পারেন না। অর হোল্ড পাবলিক অফিসেস, তারা কোনো সরকারি, সাংবিধানিক বা সরকারি পদও গ্রহণ করতে পারেন না। উদাহরণ: রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংসদ, বিধায়ক ইত্যাদি হতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড কি? যে দ্য OCI স্কিম was introduced in response to demands for dual citizenship by the Indian diaspora. বিদেশে বসবাসকারী যে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে, ইন্ডিয়ান ডায়াসপোরা, দ্বৈত নাগরিকত্বের দাবির প্রেক্ষিতে OCI ব্যবস্থা চালু করা হয়। অর্থাৎ যারা ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বিদেশে বসবাসকারী, তারা হয়তো দ্বৈত নাগরিকত্বের দাবি করেছিল, তার পরিপ্রেক্ষিতে OCI ব্যবস্থা চালু করা হয়। যেহেতু ভারত দ্বৈত নাগরিকত্ব দেয় না, তাই তার পরিবর্তে OCI নামের একটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। রাইটস প্রোভাইডেড টু OCI, the status provided overseas citizens many of the rights which are available to resident citizens of India. অর্থাৎ OCI মর্যাদা সম্পন্ন বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ভারতের সাধারণ নাগরিকদের মতো অনেক সুবিধা দেয়। যদিও তারা নাগরিক নন, তবু অনেক ক্ষেত্রে ভারতীয়দের মতো সুবিধা পান। ইট প্রোভাইডস ফর পার্মানেন্ট রেসিডেন্সি available to people of Indian origin PIO and their spouses. ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা PIO এবং তাদের স্বামী বা স্ত্রীকে ভারতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়। allowing them to live and work in India indefinitely, ফলে তারা কোনো সময় সীমা ছাড়াই ভারতে বসবাস ও
কাজ করতে পারেন। এবার বলছে ইন্ডিয়ান যারা রেসিডেন্ট, যারা ইন্ডিয়াতে বসবাস করে, তাদের ইন্ডিয়ান পাসপোর্ট আছে। তাদের ভারতীয় পাসপোর্ট আছে। ভারতে বসবাস করেন, ভারতে থাকেন। এক্সপ্যাট্রিয়েট মানে প্রবাসী নন তারা। ট্যাক্স স্ট্যাটাস ভারতে কর দেন। ওসিআই কার্ড প্রয়োজন আছে, প্রয়োজন নেই। এনআরআই বা নন রেসিডেন্ট যারা ইন্ডিয়ান, তারা ভারতীয় পাসপোর্ট আছে, তাদের আছে। ভারতে বসবাস করেন না, ভারতে থাকেন না। এক্সপ্যাট্রিয়েট প্রবাসী। ট্যাক্স স্ট্যাটাস বিদেশে করদাতা সাধারণত। ওসিআই কার্ড আছে না, ওসিআই কার্ডের প্রয়োজন নেই। ওসিআই ইন্ডিয়ান পাসপোর্ট পায়, ভারতীয় পাসপোর্ট নেই। ভারতে বসবাস, ভারতে থাকতে পারেন। এক্সপ্যাট্রিয়েট বিদেশি নাগরিক। ট্যাক্স স্ট্যাটাস ভারতে রেসিডেন্ট হলে কর দেবেন, না হলে নয়। ওসিআই কার্ড আছে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে ওসিআই মানে ভারতীয় নাগরিকত্ব নয়, ওসিআই মানে ডুয়েল সিটিজেনশিপ নয়, ওসিআই ভোট দিতে পারে না, ওসিআই সাংবিধানিক সরকারি পদে বসতে পারে না, ওসিআই আজীবন ভিসার সুবিধা নিয়ে ভারতে বসবাস ও কাজ করতে পারে। ওসিআই কার্ডধারীর ভারতীয় পাসপোর্ট থাকে না, তিনি বিদেশি দেশের নাগরিক থাকেন।